হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস অন মাই চ্যানেল। আমি এবার আপনাদের মাঝে নিয়ে এলাম চাইনিজ রাইস। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চালটা ধুয়ে নেব, তারপর রাইস কুকারে পানি গরম করে এতে 1 টেবিল চামচ তেল ও 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। তারপরে চালটা ধুয়ে দেব। চালটা আমি সেদ্ধ করব 80% চাল সেদ্ধ করার পরে ঝরিয়ে নেব স্টেনারে। এখানে আমি 2 পট চাল নিয়েছি, দেখুন ঝরঝরে হয়েছে কতখানি। তারপরে রসুন কুচি, পেঁয়াজ কিউব, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর কুচি, বরবটি কিউব, ঘি আর সয়া সস আর গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি চুলাতে অন করে দিয়েছি। এখানে আমি ডিম ইউজ করব, এই জন্য ডিমের মধ্যে আমি 2টা ডিম ইউজ করেছি। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর লবণ একটু দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম। এরপরে চুলায় তেল গরম করে ফ্রাই প্যানে আমি প্রথমে রসুন কুচি দিয়ে ভেজে নেব। এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। তারপরে আমি কিউব করা পেঁয়াজগুলো দিব। এরপরে বরবটি কিউব করা দিয়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু গাজর কুচি আর ফ্রিজে থাকা আমার বাঁধাকপি ফ্রিজিং করা ছিল সেটা দিয়ে দিছি, আর ক্যাপসিকাম দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার পরে এখানে আমি গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিয়েছি। এরপরে আপনারা এখানে ঘি অথবা তেল আবার দিয়ে আমি ডিমটা ভাজে নেব। আপনারা চাইলেও এটা পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, তাহলে আরও টেস্ট হয়ে যাবে। এই ডিমটা ভেজে নেওয়ার পরে আমি সম্পূর্ণ ভেজে নিচ্ছি। নেওয়া হলে এখানে আমি লবণ বা টেস্টিং সল্ট আপনারা ইউজ করতে পারেন স্বাদ মতো। তারপরে ঝরঝরে চালগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এইভাবে রান্না করব আমি কিছুক্ষণ। তারপরে সয়া সস 2 টেবিল চামচ দিলাম। এবার আমার হাতে তৈরি করা টমেটো সস 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দিব। দিয়ে এইভাবে রান্না করব আমি অল্প আঁচে। তারপরে আমি এখানে চিনি একটু আপনাদের ইচ্ছে মতো চিনিটা দিবেন, যে যেমন পছন্দ করেন। আমি অল্প ইউজ করেছি, দিলে এটা টেস্ট বাড়ে যায়। এইভাবে আপনাদের রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার পরিবেশন করব। চুলাটা বন্ধ করে দিলাম। এই দেখুন সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে গেল, চাইনিজ রাইস।